দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও অসুস্থ হয়ে পড়েছিলেন। ওনার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এই মার্কেটের পক্ষ থেকে দোয়া আয়োজন করেছি। জনপ্রিয় নেতা, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, হাই কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাসের নির্দেশে রমনা থানায় সব সময় আমাদের দেশে কোনো বিপদ আসুক, নেত্রী অসুস্থ, মির্জা আব্বাসও অসুস্থ, আমরা যারা বিএনপি করে অনেক নেতারাই ইতিপূর্বে অসুস্থ, সকলের জন্য আমরা দোয়ার আয়োজন করেছি। আমাদের ৮ আসনের অভিভাবক, সাবেক মন্ত্রী, জননেতা, মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাস সব সময়ই জিয়া পরিবারের পাশে থাকেন, পাশে ছিলেন, বর্তমানেও আছেন। এই মির্জা আব্বাসকে যখন মির্জা আব্বাস কমিশনার ছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেদিন ওনাকে বুকে টেনে নিয়েছিলেন। নিয়ে সেই মির্জা আব্বাস সেদিন থেকেই জাতীয়তাবাদী দলের যুব দলের সভাপতি দায়িত্ব যখন পেয়েছিলেন, তিনি ওই স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনে 9 বছর রাজপথে থেকে এরশাদকে পরাজয় করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার গঠন করে। সাথী বন্ধুগণ, এই মির্জা আব্বাস শুধু ওই 90 আন্দোলন করেন নেই, মির্জা আব্বাসের নেতৃত্বে স্বৈরাচার হাসিনার পতন এনেছিলেন। 11 মইনুল ফখরুলের ষড়যন্ত্রে আবারও জাতীয়তাবাদী দলের বিপদ এসেছিল। ওই মির্জা আব্বাস রাজপথে থেকে সেদিনও লড়েছিল। মির্জা আব্বাসকে জেলে নেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জেলে ছিলেন। ওই কেরানীগঞ্জ জেলখানার থেকে মির্জা আব্বাস সেদিন 8 আসনের ঢাকাবাসীকে সকলকে নেতৃত্ব যারা দিয়েছেন সকলকে ডেকে কেরানীগঞ্জ জেলখানায় বলে দিয়েছিল, তোমরা দেশ নেত্রীকে মুক্ত করো, রাজপথে নেমে যাও। আর খন্দকার দেলোয়ারকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন মহাসচিবের দায়িত্ব দিয়েছিলেন। মির্জা আব্বাস নির্দেশ দিয়েছে, খন্দকার দেলোয়ার হাতকে শক্তিশালী করো। এইভাবে যখনই জিয়া পরিবারের উপর বিপদ এসেছে তখনই মির্জা আব্বাস রাজপথে নেমে এসেছে। সে লড়াকু সৈনিকের মতন রাজপথে নেতৃত্ব দিয়েছে। আপনারা দেখেছেন এই 16-17 বছরে আমাদের জননেতা জনাব তারেক রহমান ওই লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছিলেন। সেদিন 16-17 বছর স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আমরা দেখেছি। এই 5 আগস্ট সেদিন ওই তারেক রহমানের নির্দেশে ওই সাবেক মন্ত্রী মির্জা আব্বাস রাজপথে নেমে লড়াই করেছে। সেদিন 5 আগস্টে সেদিন মির্জা আব্বাস ওই নাইট অ্যাঙ্গেল থেকে শুরু করে কাকরাইল, শান্তিনগরে, মালিবাগ, মৌচাক, বাংলা মোটর পর্যন্ত মির্জা আব্বাসের দখলে ছিল। সেদিন রাজপথ, সেদিন স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। ওই মির্জা আব্বাসের নির্দেশে জাতীয়তাবাদী দলে যখন এই বিপদ আসে ওই মির্জা আব্বাস রাজপথে নামে। এখন মির্জা আব্বাসের 8 আসনে মির্জা আব্বাস বলে দিয়েছে, তোমরা এখন থেকেই রাজপথে থাকো, জনগণের পাশে থাকো, মানুষের কাতারে যাও, একটাই বাণী দাও, মানুষের আগামী নির্বাচনে মানুষের পাশে থেকে সেই নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে সেই সরকারেই দেশ পরিচালনা করবে। মাটি ও মানুষের নেতার নির্দেশ আমরা এখন থেকেই ঘরে ঘরে যেয়ে মানুষের পাশে থেকে মানুষের খোঁজ খবর রাখতে হবে, সন্ত্রাস মুক্ত এলাকা করতে হবে। আপনারা আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে এই বাংলার মাটিতে আবারও সে নেতৃত্ব দিতে পারে।
ওনার নেতৃত্বে আগামী নির্বাচনে আমাদের যেই নির্বাচন হবে আমরা আশা করব জনগণের ভোটে বিজয় হয়ে এই দেশ আবারও ওই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালনা হবে। এবং সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আনারকুলি আল্লাহ যেন অতি দ্রুত আমাদের নেত্রীকে সুস্থ করে দেয়। চৌধুরী জিয়া পরিবারের সদস্য, তার আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই মিলাদ। বিশেষ করে আল্লাহ আমাদের বাংলাদেশে যে একটি মর্মান্তিক ঘটনা হয়ে গেছে আপনি জানেন আল্লাহ, দিয়াবাড়ি আল্লাহ বিমান দুর্ঘটনা, যত আল্লাহ শিশুরা, যুবকরা, আল্লাহ শিক্ষিকারা, শিক্ষকরা আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সকলকে চিরতরে আপনি মাফ করে দেন আল্লাহ। সকলের জীবনের মাওলার সমস্ত গুনাহ খাতা কসুর অন্যায়কে আপনি মাফ করে দেন। এবং খালেদা জিয়াকে সুস্থ নিয়ে হায়াত আপনি দান করে দেন। বাকি জিন্দেগি আল্লাহ রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ সততার সাথে জীবন কাটানোর মতো তৌফিক দান করে দেন। আমাদের দোয়া দরখাস্ত আপনার প্যারা হাবিবের খাতিরে কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব থেকে শুরু করে আল্লাহ তার ছেলে, তার মা বাবা, বিবি বাচ্চা, ভাই বোন, আপনজন আল্লাহ জীবিত মৃত্যু সকলের জীবনের সমস্ত গুনাহগুলিকে আপনি মাফ করে দেন আল্লাহ। বিশেষ করে আল্লাহ জিয়া পরিবারের যারা কবরের জগতে চলে গেছেন সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। বিশেষ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ, তার পরীক্ষিত সৈনিক মির্জা আব্বাস সাহেব শুরু করে আল্লাহ আরো যত রবনা থানার ভিতরে নেতাকর্মীরা আছেন সকলকে সুস্থ নেক হায়াত আপনি দান করে দেন।